দেখুন, পরিবার যন্ত্রণায় আছে, তাদের মেয়ের এই ধরনের অস্বাভাবিক মৃত্যু, ফলে তাদের একটা আবেগ কাজ করছে। এবার বহু লোক এই সময় বহু রকম পরামর্শ দেবেন, সেখান থেকে তারা যদি কোনো বক্তব্য রেখে থাকেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করছি না। বাকি তারা যখন আদালতে গেছেন সেখানে নিশ্চয়ই পুলিশ বা রাজ্য সরকার তাদের বক্তব্য জানাবেন, আদালত যা মনে করবেন আদালত সিদ্ধান্ত জানাবেন। সুকান্ত মজুমদার বা অগ্নিমিত্রা পল তারা দাবি করছেন যে পুলিশ কোনোভাবেই সহযোগিতা করেনি, কমপ্লেন যদি ঠিকঠাক করে নেওয়া হতো তাহলে হয়তো বাঁচানো যেত। পুলিশই নিষ্ক্রিয়। বিজেপি যেন মনে রাখে এই সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালেরা উন্নাও, হাতরাস থেকে বদলাপুর থেকে আরম্ভ করে সারা দেশব্যাপী এই ঘটনা ঘটছে। দিনে গড়ে 90টি নারী নির্যাতনের ঘটনা ভারতবর্ষে ঘটছে, যেটা লজ্জা। এবং তারা এও মনে রাখবেন হাতরাসের ঘটনায় সিবিআই তদন্ত হয়েছিল এবং তারপরেও মূল অভিযুক্ত 3 জন তারা কিন্তু শেষ পর্যন্ত তদন্ত এবং শাস্তির বাইরে রয়ে গেছিল। ফলে এই বিজেপি, এই সিপিএম, যাদের জমানাগুলো এই ধরনের অপরাধ এবং রক্তে রাঙা, তাদের মুখ থেকে আমরা এই সস্তা রাজনীতি, এটাই তো তাদের প্রত্যাশিত। এবং জ্যোতির্ময় সিং মাহাতো তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে অবিলম্বে 355 লাখ টাকা। জ্যোতির্ময় সিং মাহাতো বড় বড় কথা বলছেন, আপনি বাজার গরম করছেন কেন? যদি হিম্মত থাকে আপনার দিল্লিতে গিয়ে বোঝান, আপনি তো বিজেপির, তো যান দিল্লিতে গিয়ে বোঝান, আপনার হোম মিনিস্টারকে বোঝান, আপনার প্রাইম মিনিস্টারকে বোঝান, সেখানে বোঝাতে যান, এখানে বাজার গরম করছেন কেন? তবে এসব 355, 356 বলতে এলে তাহলে যেন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এগুলো দিয়ে ওপাশে মণিপুর জ্বলছে, নারী নির্যাতন চলছে। এবার সংসদে আপনাদের ব্রিজভূষণ বসেছিলেন, সোনার মেয়ে সাক্ষী মালিকদের শ্লীলতাহানি হয়েছে, তো সেগুলো সামলে তারপর বাংলা এসে কথা বলবেন। সুকান্ত মজুমদার বলছেন যে আগামী দিনে থানাতে বিক্ষোভ দেখাতে এসে বড় তৃণমূলের পতাকা নিয়ে এসে থানার মাথায় লাগিয়ে দেব, কারণ থানাগুলো সুকান্ত মজুমদার অরাজকতা তৈরি, উনি জানেন ওরা যতবার ভোটে যাবেন মানুষের ভোট ওনাদের পরাজিত করবে। যেখানে অন্য রাজ্যগুলো, কয়েকদিন আগে ত্রিপুরায় মহিলাদের উপর অত্যাচার এবং মহিলা খুন, কি কৈফিয়ত দেবেন সুকান্ত মজুমদার? কিছুদিন আগে বদলাপুর, কিছুদিন আগে উত্তরপ্রদেশে 2 বোনের দেহ ঝুলছিল গাছে, ক্ষতবিক্ষত দেহ, তো সেগুলোর কোন উত্তর দেবেন সুকান্ত মজুমদার? পশ্চিমবঙ্গের আগের বাম জমানার তুলনায় অপরাধ কমেছে, পশ্চিমবঙ্গে অন্যান্য বিজেপি রাজ্যের তুলনায় অপরাধ কমেছে, কিন্তু আমরা চাই একটা অপরাধও যেন না হয়। কিন্তু এটা সমাজ, এখানে বহু ভালো কাজ হয়, আবার বিক্ষিপ্ত 2-1টি চূড়ান্ত খারাপ কাজ ঘটেছে। সরকার তিলজলা মডেলে 1.5 বছরের মধ্যে ট্রায়াল শেষ করে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছে আদালত। ফলে আরো দ্রুত, মুখ্যমন্ত্রী বলেছেন জয়নগরের ক্ষেত্রে 3 মাসের মধ্যে ফাঁসির সাজা। ফলে সেই জায়গা পশ্চিমবঙ্গেই এই বিচার শাস্তির প্রসেসটা আছে, অন্যদের জমানায় সেগুলো ছিল না এবং নেই। তিনি আরো বলছেন যে আজকে ট্রেলার দেখালাম, আগামী দিনে সিনেমা দেখাবো। দেখুন, ওনাদের এই ট্রেলার, সিনেমা এগুলো আমরা বহুদিন ধরে দেখে আসছি। 2021 সাল আবকি বার 200 পার আমরা দেখেছি কিভাবে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। পঞ্চায়েত ইলেকশন, মানুষ যতগুলি জেলা পরিষদ ততগুলিতে তৃণমূলকে জয়ী করেছে। এবারের লোকসভা এই সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি কমে গেছে, তৃণমূল বেড়েছে। অর্থাৎ মানুষ বোঝেন ভালো কাজ এই সরকার, মমতা ব্যানার্জির সরকার প্রচুর করছেন, আবার সামাজিক ব্যাধি সেটা রয়ে গেছে, কোথাও 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 কমলেও খারাপ ঘটনা ঘটছে, সেগুলো আরো থামাতে হবে, বন্ধ করতে হবে। তার সঙ্গে সুকান্ত মজুমদারদের এই বড় বড় কথা এবং সস্তা রাজনীতির কোনো সম্পর্ক নেই। শেষ কোশ্চেন, যে শুভেন্দু বলেছেন আরজিকরের পর জয়নগর, নিজের আগে ঘর সামলান, আগে ঘরের বাইরে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, এখন লিখে রাখবেন তৃণমূলের ধর্ষণকারী হইতে সাবধান। দেখুন, এগুলো উনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, উত্তরাখণ্ডের, ওরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মণিপুরের মুখ্যমন্ত্রী, এদেরকে ভালো করে বুঝিয়ে আসুন। আর বিশেষভাবে বোঝাবেন প্রধানমন্ত্রীকে, কারণ সোনার মেয়েদের শ্লীলতাহানি করা সাংসদ ব্রিজভূষণকে পাশে নিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ লোকসভা করেছেন। ফলে শুভেন্দু অধিকারী যদি এই দিয়ে কিছু বলতে হয়, আগে বিজেপি শাসিত রাজ্যগুলো করে তারপর পশ্চিমবাংলার সীমানায় এসে তুলনা করে দেখুন, দেখবেন পশ্চিমবঙ্গে অনেক কম। তা সত্ত্বেও আমরা বলছি একটাও যেন না হয়, সেদিকে আমরা নজর রাখছি।
আজকে সুকান্ত মজুমদার বলছেন এই বিষয়ে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিতে হবে, মানে একদিকে যেমন কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না, কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা নেই, তেমনি অন্যদিকে বাংলার মানুষ। সুকান্ত মজুমদার মানসিক হতাশা থেকে এই ধরনের কথাবার্তা বলছেন। ওনার নেতৃত্বে বিজেপি গোহারা হেরেছে, ফলে ওনাকে এখন অরাজকতা তৈরি, অশান্তি তৈরির খবরে, এইসব খবরে থাকার রাজনীতি করে ওনার দলের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন। আমি আবার বলছি, বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গে এই ঘটনা পরপর হয়েছে, আরো বেশি হয়েছে। ডাক্তার, নার্স থেকে শুরু করে পরের পর ঘটনা ঘটেছে। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যে রেগুলার ঘটে চলেছে। পশ্চিমবঙ্গে অনেক কম, কিন্তু একটা ঘটনাই বা ঘটবে কেন? আমরা নজর রাখছি। আমাদের সরকার সর্বতভাবে সচেতন। খারাপ ঘটনা ঘটলে দোষীকে আরজি করাও 24 ঘন্টার মধ্যে যে অ্যারেস্ট হয়েছে সেটা কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে এদের দ্রুত শাস্তি দেওয়া এবং যাতে এই ঘটনা না ঘটে সেদিকে কড়া ব্যবস্থা রাখা, এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকার করছে। না, জুনিয়র ডক্টররা তদন্ত করছে সিবিআই, মামলা দেখছে সুপ্রিম কোর্ট। তো তাহলে তারা এখানে এই রাজপথে বসে থাকার মানে কি? কেন সেটা এই কাজটা করছেন তারা? এটা তাদের এই অনশন তারা তুলে নিন। এটার সঙ্গে সার্বিক সিস্টেমের কোনো সম্পর্ক নেই। আর যদি সরকারি সিস্টেমের কোনো ভুল আপনারা ধরতে যান, তাহলে প্রাইভেট সিস্টেমটাকেও দেখবেন যে কেন সেখানে বিল হয় মানুষের বেশি, কেন অভিযোগ হয় যে ডায়াগনস্টিক সেন্টারের বিল বাড়ে, পেসমেকারের প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন সরঞ্জাম, তো প্রাইভেট সেক্টরে বিল বাড়ছে কেন? সরকারি সিস্টেম যদি আপনারা সাফ করতে চান, আমরা সবাই একমত, কিন্তু একই সঙ্গে প্রতিবাদটা সিলেক্টিভ প্রতিবাদ যেন না হয়। তাহলে প্রাইভেট সেক্টরে যে ঘটনা ঘটছে, প্রাইভেট সেক্টরে যে মানুষ বাড়তি বিল, রোগীর পরিবারদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তারা কাদের জন্য বিল বাড়ছে, কেন জুনিয়র ডাক্তাররা তাহলে সেই ব্যবস্থা করবেন না? সেটা দেখুন।